করে রাখতে হবে। রাজনীতি কিন্তু মুখস্থ হয় না, এটা অধ্যয়ন করতে হয়। যেমনি পড়ার বই অধ্যয়ন করবে, প্রতিদিন যদি 1 ঘন্টা আধা ঘন্টা করেও রাজনীতির বই পড়ো, তোমরা যখনই এই বিষয়ে আগ্রহী হবে, প্রয়োজনে আমার নেতাদের কাছে বলবে, তারা বই সংগ্রহ করে দেবে। যেমন আমাদের প্রতিষ্ঠান, আমাদের আদর্শের জগৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে মাহমুদুল্লাহ সাহেবের এত বড় একটা বই আছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার উপরে এত বড় বই আছে, ওই মাহমুদুল্লাহ সাহেবের লিখেছেন। এর বাইরেও অনেক রাজনীতির বই লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। তোমাদের দিতে হবে না, তোমরা কিনে পড়বে, আমি টাকাটা দিয়ে দেবো, তোমরা এই বই পড়বে এবং তোমরা প্রত্যেকে মনে করবে যে আমি বাংলাদেশ, আমি ছাত্রদল, আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমি আগামী দিনে এই দেশের নেতৃত্ব করবো। এরকম মানসিকতা তোমাদের প্রত্যেকের ভেতরে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। কেউ রাজনৈতিক নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, উপজেলা চেয়ারম্যান হবে, পৌর মেয়র হবে, এক এক জনে এক এক জায়গায়। কেউ বিসিএস অফিসার হবে, ওখান থেকেই রাষ্ট্রকে তুমি নেতৃত্ব দেবে। শুধু তো একটা রাষ্ট্রের নেতাই থাকে না, রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের অনেক অর্গান থাকে। সমস্ত অর্গান গুলোকে আমাদের আদর্শের সৈনিকরা যদি নেতৃত্ব দেন, তাহলে কিন্তু রাষ্ট্র সমৃদ্ধ হয়, পরিপূর্ণ হয়। তোমরা কেউ বিসিএস অফিসার হবে, তোমরা কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, তোমরা কেউ কেউ বিবিএ করবে, কেউ কেউ এমবিএ করবে, কেউ কেউ ডাক্তার হবে, কেউ কেউ ইঞ্জিনিয়ার হবে, যেখানে কেউ কেউ আর্মি অফিসার হবে, কেউ কেউ পুলিশ অফিসার হবে। তোমরা সেখান থেকে এই যে ছাত্র দলের জ্ঞান, এই যে ছাত্র দলের অভিজ্ঞতা, এই যে ছাত্র রাজনীতি করে তোমরা যে মেধা অর্জন করেছ, এই যে ছাত্র দল করে তোমরা পড়াশোনা করে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিখবে। এটাকেই তোমরা সকল জায়গায় বাস্তবায়ন করবার চেষ্টা করবে। আর সবার আগে তোমাদের শৃঙ্খলা বোধ শিখতে হবে। এই যে আমি বারবার গলা শুনতেও, কেউ বাইরে যাচ্ছ, কেউ বাইরে থেকে এসে বসছো, কেউ এখনো কানাকানি করছো, সকলের আগে তোমাদের ভিতরে শৃঙ্খলা বোধটা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, শৃঙ্খলা হলো সবচেয়ে বড়। একটা সুশৃঙ্খল জাতি কখনোই পরাজিত হয় না। ঠিক তেমনি একটা সুশৃঙ্খল ছাত্র সংগঠন সকলের চেয়ে ঐক্যবদ্ধ হয়, সকলের চেয়ে উপরে অবস্থান করে এবং তার নিজস্ব জায়গায় সে বিজয় অর্জন করে। তোমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, একে অপরের সম্মান দিতে হবে, তাহলেই তোমরা ভালোভাবে আগামী দিনে রাজনীতির চর্চায় এগিয়ে যেতে পারবে। কেউ বড় নেতা হবে, কেউ বড় জননেতা হবে, কেউ অন্যান্য জায়গা